আবু সাইদ যখন তার বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, তার ভেতরে আখেরাতের কল্পনা, শাহাদাতের তামান্না এবং জিহাদের জজবা থাকে বলেই সে এভাবে সহজে পারে মৃত্যুকে অবলীলায় বরণ করে নিতে। এখন তার ভেতরে শাহাদাতের প্রেমটা ঢোকালোকে, তার ভেতরে জিহাদের জজবাটা ঢোকালোকে। এজন্যই সরকারগুলো সবচাইতে বেশি টর্চার করে এই ওই রকম লোকদেরকে যারা মানুষের ভেতরে এক আগুন জ্বালিয়ে দেয়। না হলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ কি অপরাধ ছিল? লাশটার সঙ্গে এরকম জঘন্য আচরণ করার কি দরকার ছিল? আমি এটাই বুঝি। এই মানুষগুলো নিয়ে ভয় এটা না যে তিনি মুরব্বী হয়েছেন, তিনি একাই একদম ঘুষি মেরে ওদের সবাইরে দেশ থেকে বিতাড়িত করে ফেলতে পারবেন না। তার গায়ের শক্তিকে ভয় পায় না, ভয় পায় ওই জাগরণের শক্তিকে। কারণ এক মোমবাতি থেকে হাজারো মোমবাতি জ্বালানো যায়, এতে প্রথমটার কোনো লস হয় না। সুতরাং যতটুকু পড়বেন ততটুকু বলবেন, আখিরাত সংক্রান্ত যতটুকু পড়বেন আপনি আপনার অধীনস্থকেই বলেন, আপনার স্ত্রীকেই বলেন, আপনার বাচ্চাকেই বলেন, দিলের মধ্যে বসবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ পয়েন্ট হলো, এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আদর্শের উপরে চলে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে খুব ভালো করে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে। এই হাদিস থেকে আপনি সার্কেল মেনটেন করা গুরুত্বটা বুঝে আসে। আপনার ফ্রেন্ড সার্কেলের প্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। আল্লাহ রাসূল যেটা বলেছেন নিশ্চিত, নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন, তিনি মিথ্যা বলবেন এটা আমরা কল্পনা করতে পারবো না। তাহলে মানুষের উপরে তার বন্ধুর আদর্শ পড়বেই। এই দুনিয়াতে যারা নেশা করে, অধিকাংশ নেশাখোর নেশায় জড়িয়েছে তার কোনো না কোনো বন্ধুর প্রভাবে। যারা দুনিয়াতে সব বাদ দেন, খেলার মহব্বত যাদের আছে, খেলার মহব্বত, ওই খেলার মহব্বতও এটা বাই ডিফল্ট না, জন্মগতভাবে মানুষের ভেতরে কোনো একটা খেলার মহব্বত ঢুকেছে আর সব বুঝে উল্টে ফেলেছে এরকম না। এগুলোও তার সার্কেলের প্রভাবে তার ভেতরে এসেছে। সার্কেলের প্রভাব কি জিনিস এটা সবচাইতে ভালো বুঝেছি কাশিমপুরে। বলবেন কিভাবে? সবাই তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ। কিভাবে সম্ভব সবাই তাহাজ্জুদ গুজার? কারণ জেলের মধ্যে তো এত কাজ নেই। আর বিশেষ করে আমাদের সবাইকে গণগ্রেফতারির পর নিয়ে যেখানে রাখলো 2021-এ, এখন সব এক ক্যাটাগরির মানুষ একসাথে, বাইরের ক্যাটাগরি নাই, সব একসাথে। এখন সব একসাথে থাকার কারণে একই আমার তো মাঝে মাঝে ফিল হতো যে মনে হয় ওই ছোটবেলায় তো আমরা মাদ্রাসায় যখন পড়তাম, আর কওমি মাদ্রাসার পরিবেশ তো জানেনি, ফ্লোরে থাকে, সেখানে যেখানে খায় ওইখানেই পড়ে, ওইখানেই সব। আমার কারাগারে গিয়ে ওই ফিলটা হতো যে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছি, নতুন করে আবার ছাত্রের জামানায় ফিরে এসেছি। তো সেখানে দেখতাম রাত্রে ঘুমিয়ে যাচ্ছে আগে আগে সর্বোচ্চ 8:30, সর্বোচ্চ। এ কখনো এর আগেও হয়ে যায়, যখন এশার নামাজ আগে হয় দেখা যায় 8টার মধ্যেও কখনো ঘুমিয়ে যেতাম। তাহলে কেউ যদি 8টা 8:30টায় ঘুমায়, কত ঘুমাবে একটা মানুষ? ঘুমাতে ঘুমাতেও তো বিরক্তি লেগে যাবে এক সময়। রাত 2টা 2:30 বাজলে এমনি ঘুম ভেঙে যায়। এর মধ্যে এখন যেখানে রাত সেখানেই কাই, জায়গা তো আর রুমে নাই। জেলের ভেতর জেল, তার নাম সেল। আপনারা যারা ওয়ার্ডে থেকেছেন সেলের ফিল পাবেন না, সেল ভিন্ন জিনিস, ছোট ছোট রুম। এখন এক রুমের মধ্যে এখন জায়গায় পরিমাণ যে কখনো আমরা সোজা হতে পারতাম